শিশু হত্যা, ধর্ষণের বিক্ষোভ সমাবেশ থেকে দাবিতে জানানো হয়েছে, যেটা আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন। এখন সরকারের তরফ থেকে যে ভাষ্য, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন যে এই ঘটনাটি ঘটার পরে ২৪ ঘন্টার মধ্যে প্রধান যে অভিযুক্ত আসামি ধর্ষক তাকে গ্রেফতার করা হলো, আদালতে নেওয়া হলো, তিনি 164 করলেন, ধর্ষকের যে স্ত্রী তাকেও গ্রেফতার করা হলো। এরপরেও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিটা কেন চাওয়া হচ্ছে? দেখুন, বাংলাদেশের এখন যে অবস্থা আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে গত ৯ দিনে ৫ জন শিশুকে এভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, মাত্র ৯ দিনে। কিন্তু ৯ দিনের মধ্যে এই আসিয়ার পর এই রামিসা এখন খুব বেশি আলোচিত হচ্ছে। এই আজকে হলো ২১ তারিখ, গত ১৬ তারিখে মুন্সিগঞ্জে একই ধরনের ঘটনা ঘটেছে। বর্তমান যে রামিসা নিয়ে আলোচনা হচ্ছে, রামিসা ঢাকায় বা প্রাণকেন্দ্রে অবস্থিত, যে কোনো কারণেই হোক তিনি খুব বেশি আলোচনায় এসেছেন। মাননীয় প্রধানমন্ত্রী সেখানে গিয়েছেন, কিন্তু এর আগে আরও ৪টা ঘটনায় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তো দূরের কথা, স্বরাষ্ট্রমন্ত্রী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেউ সেখানে যায়নি। এই যে আমি বলবো একটার পর একটা অপরাধ ঘটে যাচ্ছে। দেখেন, রামিসার বাবা কিন্তু বলেছেন যে আপনারা আমার কাছে বিচার সম্পর্কে জানতে আসবেন না, কারণ আমি জানি আপনারা বিচার করতে পারবেন না, কারণ এই ঘটনা আরেকটা ঘটনা দিয়ে চাপা দিয়ে দেওয়া হবে। এই যে ঘটনার পর ঘটনা চাপা দিয়ে দেওয়া হচ্ছে, আইনের আশ্রয় পেতে মানুষ আগ্রহী হচ্ছে না, আইন বা বিচারের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে, আইনের ব্যাপারে মানুষের যে শ্রদ্ধা সেটা হারিয়ে যাচ্ছে। এগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটা দায় হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেখান থেকে সরে দাঁড়ানোটাই একবারে উপযুক্ত, যুক্তিযুক্ত। যদিও বাংলাদেশের ইতিহাসে খুব বিরল, কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা দেখি সংশ্লিষ্ট ব্যক্তি যিনি এই ব্যাপারে দায়ী, অভিযুক্ত না হলেও এই ব্যাপারে তার একটা দায় রয়েছে, তিনি সেই দায়টাকে স্বীকার করে সেখান থেকে সরে দাঁড়ান। কিন্তু বাংলাদেশে কেউ দায়ও স্বীকার করেন না, সরে দাঁড়ানোর প্রশ্ন তো উঠেই না। এই জায়গাটাতেই মানে জামাতের দাবি, এই জায়গাটাতেই আমাদের দাবি, যদি বিচার ব্যবস্থার সম্পর্কে মানুষের যে আস্থা, এই আস্থার ঘাটতি না হতো, তাহলে যিনি বিচার ব্যবস্থার নিয়ন্ত্রণ করছেন, যিনি বিচার ব্যবস্থার সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত, তার পদত্যাগের প্রশ্নই উঠত না।